সম্মানিত ভিউয়ার, আমি এটি সুশান্ত আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের অনলাইনে ইএফটি ফর্ম পূরণ করা সরাসরি দেখাবো। এর জন্য আমাদের প্রথমে গুগলের সার্চ বারে লিখতে হবে আইবাস প্লাস প্লাস। এটা হলো আইবাস প্লাস প্লাসের হোম পেজ। এখানে বাম পাশে বাজেট এক্সিকিউশনে ক্লিক করব, এরপর মাস্টার ডাটা স্টাফ ইনফরমেশন নিউতে আমরা ক্লিক করব। এখানে যে শিক্ষকের ডাটাটি এন্ট্রি করব তার ন্যাশনাল আইডিটি এখানে দিলেই তার ডাটা এন্ট্রি আমরা করতে পারবো। আমরা শিক্ষকের এনআইডিটি দিলাম এবং এরপরে গো বাটনে ক্লিক করব। আমাদের যে শিক্ষকের এনআইডি দিলাম তার তথ্যটি এখানে আমরা পেয়ে গেছি। এখানে যে সাদা কালারের যে রোগুলি দেখা যাচ্ছে সেখানে আমরা ডাটা এন্ট্রি করতে পারবো, আর যে একটু ব্ল্যাক যে কালারটি রয়েছে এটি আমাদের এনআইডি সার্ভার থেকে অথবা www.payfixation এর সার্ভার থেকে আনা হয়েছে, যার জন্য সেখানে আমরা কোনো ডাটা চেঞ্জ করতে পারবো না। অথবা এখন আমরা যে সাদা যে ঘরগুলি রয়েছে, ফাদার্স নেম ইংলিশে, মাদার্স নেম ইংলিশ, রিলিজিয়ন সিলেক্ট করবো, ম্যারিটাল স্ট্যাটাস সিলেক্ট করব এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপলোড ফটো, তার অর্থ এখানে আমরা ছবিটি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবো। এখন আমরা এই খালি জায়গায় আমাদের তথ্যগুলি পূরণ করব। আমরা লিপি আক্তারের বাবার নাম, মায়ের নাম ইংরেজিতে লিখলাম, তার রিলিজিয়ন সিলেক্ট করলাম, ড্রপডাউন থেকে ম্যারিটাল স্ট্যাটাস ড্রপডাউন থেকে সিলেক্ট করলাম। এরপরে আমরা বাম পাশে যে নেক্সট বাটনটি আছে নেক্সট বাটনে ক্লিক করব। এরপরে 1.2.1 দেখতে পাচ্ছি পার্টিকুলার্স অফ স্পাউস, অর্থাৎ তার ম্যাডামের হাজব্যান্ডের এনআইডি নাম্বার, হাজব্যান্ডের ডেট অফ বার্থ দিয়ে আমরা অ্যাড বাটনে ক্লিক করব। আমরা ম্যাডামের হাজব্যান্ডের এনআইডি নাম্বার, তার ডেট অফ বার্থ লিখে এখানে যেটা অ্যাড বাটন আছে এই অ্যাড বাটনে আমরা ক্লিক করব। অ্যাড বাটনে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাডামের হাজব্যান্ডের নাম আবু সাইদ, সে নাম বাংলা এবং ইংলিশে চলে এসেছে। তার সন্তান রয়েছে। 1.2.2 পার্টিকুলার্স অফ চিলড্রেন, ডু ইউ হ্যাভ এনি চিলড্রেন? ইয়েস, তার বাচ্চা রয়েছে। এখন বাচ্চার বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, এনআইডি নেই, অর্থাৎ বার্থ রেজিস্ট্রেশন নাম্বারে ক্লিক করব এবং ফাঁকা জায়গায় বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, ডেট অফ বার্থ, রিলেশন, মানে ছেলে হলে ছেলে, মেয়ে হলে মেয়ে, এটা আমরা পূরণ করব। তার যে মেয়ে বাচ্চাটি রয়েছে তার বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, এনআইডি নাম্বার, ডেট অফ বার্থ এবং রিলেশন ডটার ইংলিশ এবং বাংলায় নাম লিখে অ্যাড বাটনে ক্লিক করলেই নামটি অ্যাড হয়ে যাবে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে সাবেহা নামটি অ্যাড হয়ে গেছে। তার ডিজেবল সন্তান নাই, অর্থাৎ নেই, অর্থাৎ নেক্সট বাটনে ক্লিক করে আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাব। এরপর দেখছি 1.3-তে ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কিত সব তথ্য রয়েছে। আমরা তার যে ব্যাংক অ্যাকাউন্টের নাম লিপি আক্তার লিখব, লিপি আক্তার অ্যাকাউন্ট নাম্বার, সেভিংস অ্যাকাউন্ট।
লিপি আক্তারের যে অ্যাকাউন্ট নাম, লিপি আক্তার, অ্যাকাউন্ট নাম্বার, টাইপ অফ অ্যাকাউন্ট সেভিংস, সোনালী ব্যাংক এবং ব্রাঞ্চের নাম এবং রাউটিং নাম্বার সিলেক্ট করলাম এবং সেভ এবং কন্টিনিউ যে বাটনটি নিচে দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করলে পরবর্তী পৃষ্ঠে চলে যাব আমরা। এরপর 2.1টি রয়েছে সিলেক্ট, যে আমরা অ্যারো চিহ্নগুলি দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করলে আমাদের ড্রপ ডাউন মেনু আসে, এখান থেকে তার প্রয়োজনীয় তথ্যগুলি আমি এখন সিলেক্ট করব। সম্মানিত ভিউয়ার, আমরা 2.1-এ প্রেজেন্ট পজিশনে দেখতে পাচ্ছি আমাদের প্রেজেন্ট পোস্ট অ্যাসিস্ট্যান্ট টিচার, জয়নিং ডেট 8/12/2014, গ্রেড হলো 15 গ্রেড। এখানে 15 গ্রেড এবং বেতন স্কেল কিন্তু 2015 সালের যেটা আগে সেটাই কিন্তু এখানে আসছে, যেহেতু তার 14 সালের চাকরি। কিন্তু আমাদের সফটওয়্যারটি যখন আমরা পরবর্তীতে দেখাবো, যখন প্রিন্ট করব, তখন দেখা যাবে যে এখানে কিন্তু এই 4900 থেকে যে আমাদের 10,450 টাকা এই গ্রেডটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই স্কেলটি কিন্তু আর থাকবে না, তখন 2015 সালের যে পরিবর্তিত যে স্কেল সেটি এখানে আসবে। আমরা এখানে পরবর্তীতে ঘরগুলিতে প্রেজেন্ট অফিস, উপজেলা গভর্নমেন্ট প্রাইমারি স্কুলস, উপজেলা এডুকেশন অফিসার, ডিডিও এবং ক্লাস 3 এমপ্লয়ি, এটা ড্রপডাউন মেনু থেকে এটা আমি সিলেক্ট করলাম এবং নেক্সট বাটনে ক্লিক করব। আমার ডেট অফ ফার্স্ট জয়নিং, এই কালারটি দেখতেন একটু ধূসর রঙের, এই তারিখটি কিন্তু আসলে আমাদের 15 সালে যে পে ফিক্সেশন করেছেন এই শিক্ষিকা, সেখান থেকে এসেছে, অতএব এটি পরিবর্তনযোগ্য নয়। এখন র্যাঙ্ক এবং ডেজিগনেশন অফ ফার্স্ট জয়নিং, আমাদের প্রথম জয়নিংয়ে তথ্যগুলি আমরা পূরণ করব এখানে। ডিয়ার ভিউয়ার, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ড্রপডাউন মেনু থেকে আমরা প্রয়োজনীয় তথ্যগুলি এখানে পূরণ করেছি। অ্যাসিস্ট্যান্ট টিচার, গ্রেড 15 এবং স্কেল, এবং শেষে যে অপশনটি রয়েছে টাইপ অফ এন্ট্রি ইন গভর্নমেন্ট সার্ভিস, ডাইরেক্ট রিক্রুটমেন্ট, এটি। এখন আমি নেক্সট বাটনে ক্লিক করব। যেহেতু তিনি 14 সালে চাকরিতে যোগদান করেছেন, অতএব তার কোনো প্রমোশন বা হায়ার স্কেলে তথ্যটি এখানে নেই। তারপরেও যারা এগুলি পাবেন তাদের উপকারের জন্য আমি বলতেছি, এখানে যে অপশনগুলি রয়েছে প্রমোশন, হায়ার স্কেল, সিলেকশন গ্রেড, টাইম স্কেল, এই অপশনগুলি যাদের আছে তারা এটি পূরণ করবেন। পূরণ করে অ্যাড বাটনে ক্লিক করলে আসলে অ্যাড হবে এবং একাধিক টাইম স্কেল বা সিলেকশন গ্রেড পেলে সেটি যতগুলি আপনার প্রয়োজন ততগুলি আপনি তৈরি করতে পারবেন এবং এন্ট্রি করতে পারবেন। যেহেতু ওনার কোনো প্রমোশন বা সিলেকশন গ্রেড টাইম স্কেল নেই, অতএব আমি স্কিপ করব এবং সেভ এবং কন্টিনিউ বাটনে ক্লিক করে পরবর্তী পৃষ্ঠে চলে যাব। এখানে 3.1-এ দেখতে পাচ্ছি বেসিক অ্যালাউন্স, অর্থাৎ আপনি কি কি খাতে বেতন পান। বেসিক পে পান 13,040 টাকা। আমি এটা অ্যাড করলাম, অ্যাড বাটনে ক্লিক করব। এরপর তিনি পান হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স এবং শিক্ষকগণ আরেকটি ভাতা পান, সেটা হলো টিফিন অ্যালাউন্স। টিফিন অ্যালাউন্স 200 টাকা। এ হয়েছে তার 4টি ক্যাটাগরিতে তিনি বেতন ভাতা দিয়ে পেয়ে থাকেন। তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। 3.2-তে আছে ডিডাকশনস, যেহেতু তার কোনো কর্তন নাই, অতএব আমরা নেক্সট বাটনে ক্লিক করব। অ্যাকোমোডেশন, তিনি সরকারি কোনো বাসভবন ব্যবহার করেন না, তাই আমি এটা স্কিপ করার জন্য সেভ এবং কন্টিনিউ বাটনে ক্লিক করব। জিপিএফটা তিনি নিতে যাচ্ছেন উইথ ইনক্রিমেন্ট। অ্যাকাউন্ট নাম্বার, ঘরগুলো পূরণ করবো এখন।
এই তথ্যগুলি পূরণ করার পরে আমি নেক্সট বাটনে ক্লিক করব। টু 4.2 জিপিএফ নমিনি। জিপিএফ নমিনি এই অংশটি আমরা পূরণ করব। অনেকেই মানে মনে করতেছেন যে কাউকে দেওয়া যাবে, আসলে তা না। এই যে ড্রপ ডাউন মেনু থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে ডটার, সন এবং স্পাউস, অর্থাৎ আপনি মহিলা হলে আপনার স্বামীকে বা স্বামী হলে স্ত্রীকে তিনি এই নমিনি করতে পারবেন, অর্থাৎ তিনজনকে আপনি যে কোনো অংশে ভাগ করে তিনজনকে টোটাল 100% আপনি মনোনয়ন করতে পারবেন। যে কোনো একজনকে পারবেন, দুজনকে পারবেন, তিনজনকে পারবেন। অতএব উনি ওনার হাজব্যান্ডকে উনি করেছেন, আমি একজনকেই এই নমিনি করে এই ঘরটি পূরণ করব। নমিনি 4.2-তে আমি ম্যাডামের হাজব্যান্ড এর এনআইডি, বার্থ ডেট এবং রিলেশন, স্পাউস এবং 100%, যেহেতু একজনকে উনি মনোনয়ন করেছেন অতএব 100% হবে, এবং অ্যাড বাটনে ক্লিক করলেই এই তথ্যটি এন্ট্রি হয়ে যাবে। আমাদের হ্যাঁ বা না অপশন আসছে, যে আমি হ্যাঁতে ক্লিক করব। অর্থাৎ আমরা যে ঘরটি দেখতে পাচ্ছি যে ম্যাডামের হাজব্যান্ড আবু সাইদ, তার নামে এই নমিনিটি অ্যাপ্রুভ হয়েছে। এরপর নেক্সট বাটনে ক্লিক করব। কারেন্ট জিপিএফ অ্যাডভান্স, ম্যাডামের নামে কোনো অ্যাডভান্স নেওয়া নেই, অতএব তথ্যটি এখানে পূরণ করার দরকার নেই। আমি সেভ এবং কন্টিনিউ বাটনে ক্লিক করব। কারেন্ট লোন রিলেটেড ইনফরমেশন 5.1-এ এটাও তার কোনো কারেন্ট লোন নেই, অতএব আমরা এটাও স্কিপ করব। সেভ এবং এক্সিট বাটনে ক্লিক করব। আমরা আমাদের যে বক্সটি আসছে সেখানে দেখতে পাচ্ছি ইনফরমেশন সেভ সাকসেসফুলি। তাহলে দেখেন খুব সহজেই তথ্যটি পূরণ হয়ে গেল। এবং মজার বিষয় হলো এখানে দেখেন আমাদের ছুটির কোনো তথ্য নেই, তারপরে পেনশনের জন্য উত্তরাধিকারী এই অপশনটিও নেই, এবং শৃঙ্খলা ভঙ্গের জন্য যে শাস্তি, অর্থাৎ বিভাগীয় মানে মামলা মোকদ্দমা থাকলে সেটারও এন্ট্রির এখন তথ্য অপশনগুলি এখনও কোনো অপশন এখানে নেই। পরবর্তীতে হয়তো বা তারপরে বিভিন্ন ধরনের ছুটি অ্যাড করার অপশনও কিন্তু এখানে নেই, ভবিষ্যতে হয়তো বা এই অপশনগুলি অ্যাড করবে। তো যাই হোক, এবার আমরা এই যে তথ্যটি পূরণ করলাম, এখন এর একটি রিপোর্ট আমরা দেখতে চাচ্ছি, যেন এই রিপোর্টটি প্রিন্ট করে আপনি আপনার তথ্যটি ভেরিফাই করতে পারেন। যার জন্য আমাদের প্রথমে বাম পাশে যে রিপোর্ট, এর জন্য আমাদের বাম পাশে যে রিপোর্ট অংশটি আছে এখানে ক্লিক করব। এমপ্লয়ি স্টাফস, ম্যাডামের এনআইডি নাম্বারটি এখানে আমি পুট করব। এরপরে আমি যদি বাংলায় রিপোর্টটি নিতে চাই তাহলে বাংলায়, ইংলিশে যদি নিতে চাই ইংলিশে, আমি ইংলিশে নিব এবং রান বাটনে ক্লিক করব। তাহলে আমাদের রিপোর্টটি আমাদের সামনে চলে আসবে। এই যে সম্মানিত ভিউয়ার, আমরা এখন রিপোর্টটি দেখতে পাচ্ছি। আমাদের এই ম্যাডামের পুরো তথ্যটি এখানে আসছেন। এই তথ্যটি যদি ওনার কোনো জায়গায় এডিট করার প্রয়োজন হয় আবার এডিটও করা যাবে। যতক্ষণ পর্যন্ত আমাদের উপজেলা শিক্ষা অফিসার মহোদয় এটি অ্যাপ্রুভ না করবেন ততক্ষণ পর্যন্ত উপজেলা শিক্ষা অফিসার মহোদয় এই মানে তার তথ্যটি এডিট করতে পারবেন।